আজকে আবার কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে তানিশ, তাই একটু দেখতে গেলাম এবং ভিডিও করতে বসলাম। কালকে একটাও ভিডিও দেয়নি, তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, সাজানো উপর সংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তানিশকে নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে একটু পিয়াকে নিয়ে বলে যাই। পিয়াকে নিয়ে না বললে তো আমার আবার পেটের ভাত হজম হয় না। অনেকে বলে যে পিয়াকে একটু বলতেই হবে, না খোঁচা নয়, খোঁচা বা কিছুই নয়। পিয়াও ডাকছে, সমানে ডাকছে। আজকে সব খুলে বলে দিলাম, এই করে দিলাম, ও টাইটেল দিচ্ছে। তো ওকে নিয়ে আজকে বলার হচ্ছে সোনার গয়না, যেটা শর্টসেও দেখলাম আর এতেও দেখলাম, বড় ভিডিওটাতেও দেখলাম। দেখো ভিউজ কিন্তু দিই, শুধু যে কন্ট্রোভার্সি করি তা না, ভিউজ কিন্তু দিই, একবারের জায়গায় দুবার তিনবার কিন্তু দেই। তো গয়নার ফটো দেখে, হাতে ভর্তি গয়না দেখে আমি ভাবলাম পিয়া তো সবসময় তো মানে মিথ্যে টাইটেলই দেয়, মানে যেটা ভিডিওতে থাকবে না সেটাই ওর টাইটেলের এক মানে অংশ। তা অতগুলো গয়না যে ও কিনবে না বা কিনতে পারবে না, মানে না, সামর্থ্য নেই সেটা একবারও বলিনি। কেনার অবশ্যই সামর্থ্য আছে, তার থেকে বেশি আছে, যতগুলো দেখিয়েছে তার থেকে অনেক বেশি গয়না কেনার সামর্থ্য ও রাখে। হ্যাঁ, ওর কাছে যা আছে টাকা। তো অতগুলো গয়না দিয়ে থাম্বনেল দিয়েছে, তো সবারই কাছেই পরিষ্কার। আর যে ও অতগুলো গয়না ও কিনেনি, আর গয়না কিনেছে আমিও খুশি হয়েছিলাম যে গয়না কিনেছে। কিন্তু যে গয়নাটা কিনেছে সেটা আমার অন্তত মানে মন ভরেনি, কারণ আমার ওই টাইপের গয়না আমার ঠিক ভালো লাগে না। সোনা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওই টাইপের গয়নাতে সোনা খুঁজেই পাওয়া যায় না। ওটা একটা মানসিক শান্তি। এই যা বাজার, এই দুর্মূল্যে বাজারে সোনার যা দাম, কিন্তু ওই পলার উপরে শাখাটাই সব খেয়ে নেয়, আর খুঁজে পাওয়া যায় না। একটু একটু টিপের মতো সোনা, ওতে মেকিং চার্জ অনেক বেশি চলে যায়। তারপরে আরও অনেক ব্যাপার আছে, যদি ইনভেস্টমেন্টই করতে চাও ওই গয়নার তো দেখা যায় না তোমার, ওর জন্য দেখা যায় না। হ্যাঁ, তা বলে কি আমি শাঁখা বাঁধানো বানাই না, পলা বাঁধানো বানাই না, সেটা বানাই। এবং সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার মত দিচ্ছি, এখন ওই ধরনের গয়নাগুলো আমার ঠিক পছন্দ হয় না। সোনাই তো দেখা যায় না, তাই না? তো এটা কি বিবাহবার্ষিকীর গিফট ছিল সেটা তো কিছু জানলাম না। হয়তো বিবাহবার্ষিকীতে ও নিজেই বানিয়ে নিয়েছে, মানে মনে মনেই কিনে নিয়েছে। আমার এক পিসি শাশুড়ি ছিল ওরকম, মানে চাকরি বাকরি করতেন উনি, তারপর যখন চাকরি ছেড়ে দিলেন, তারপরে বিবাহবার্ষিক হলে নিজেই বলতো যে আমি কিছু কিনে নিয়ে এসে বরকে বললাম, এই যে এটা কিন্তু তুমি দিলে, তার মানে হচ্ছে তুমি টাকাটা দিয়ে দেবে আর কি। তা এরকমভাবে আমাদেরকেও শেখাতো যে বর যদি ভুলে যায় দিতে গয়না বিবাহবার্ষিকী এই ধরনের টেকনিক ইউজ করবি, বুঝলি, তুই তোকারি করেই বলতো। তা এই হচ্ছে গিয়ে কথা। তো পিয়া ওই গয়নাগুলো থামলে দিয়েছে যথারীতি। তো দুদিন আগে যে ক্রাউড ফান্ডিং নিয়ে একটা খোঁচা মেরে কথা বলেছিল, গয়নাটা দেখাবে বলে কি সেই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করে দিল যে আমাকে ওই নিয়ে আর কথা বলে না, আমি খারাপ কিছু করিনি, আমি কি ভুল কিছু করিনি, গয়নাটা দেখাতে হিচকিচাচ্ছিল, সেই জন্যই কি ক্রাউড ফান্ডিংয়ের কথাটা তুললো। তোমরা একটু কমেন্ট বক্সে লেখো তো, হতেই পারে হয়তো নিজেকে ক্লিয়ার রাখছে যে এখন তো আমাকে আর কিছু বলবে না, ক্রাউড ফান্ডিং করার পরে তো যাই কেনা হয় সে যেই হোক, কারণ তারা যেহেতু যেটা কিনেছিল সেটা যেটার জন্য ক্রাউড ফান্ডিং করেছিল সেই কাজটা করেনি, সেই জন্য তারা মানে সবার চোখেই কিন্তু, অনেকের চোখে কিন্তু মানে খারাপ হয়ে গেছে, মিথ্যেবাদী সামিত হয়েছে। সেক্ষেত্রে পিয়াও বাদ যায়নি, এবং পিয়া সেই তখন যাই কিন্তু সবাই বলতো ওই টাকা দিয়ে এটা করছে। নিজেই বলতো যে কিছু কিনলে যে দেখাবো তোমাদেরকে, তারও উপায় নেই, কারণ দেখালেই তোমরা সবাই মিলে, বেশিরভাগ ভিউয়ার্সই বলা হয় যে ওই টাকা দিয়ে কেনা হচ্ছে। তো এটাই তো মানে কাম্য আইটিতে, তাই না? তুমি এখানে চেয়েছো, সেই টাকা দিয়ে জিনিস করনি, লোকেরা তো বলবে। আমরা তো তোমার পুরো টাকা কোথায় কি খরচা হয়েছে, কি না করেছো, কে কি দিয়েছে, আমরা তো এতটাও তো হিসেব জানি না। আমরা যেটুকু বাহ্যিক জানি যে প্রচুর টাকা উঠেছে, তুমি সেটা দিয়ে কাজ করো। যাই হোক, তুমি সোনার জিনিস কিনেছো ইনভেস্টমেন্ট পারপাস, ভালো হয়েছে। নিশ্চয়ই স্বপ্ন পূরণ হোক, আরও অনেক স্বপ্ন পূরণ নিশ্চয়ই হোক। শুধু নিজে সৎ থাকো, ভালো থাকো, মিথ্যে কথা, ছল চাতুরি এ সমস্ত না করলেই তবেই ভালো। নিজেই বলছো আমার কমেন্ট বক্সে, বা আমাকে ভিউয়ার্সরা এখন সবাই ভালোবাসে। ভালো তোমাকে আগেও বাসতো, ভালো তোমাকে এখনও বাসে যারা ভালোবাসার। কিন্তু তুমি মাঝখানে অনেক মানে এমন কিছু কারবার সত্যি করে ফেলো, যার জন্য মানে ভিউয়ার্সরাও তোমাকে ছেড়ে কথা বলে না। তো এই হচ্ছে কি পিয়াকে নিয়ে। এরপরে আসি তানিশকে নিয়ে। অবশ্য করি, তানিশ বলবো না করে প্রত্যেক দিনই ভিডিওতে বলে আমি এসব ভিডিও করব না, আমার এসব ভিডিও করতে ভালো লাগে না। তা করছো কেন ভাই? 10টা ভালো কমেন্ট তোমাদের চোখে পড়ে না, 10টা ভালো ভিডিও তোমাদের চোখে পড়ে না, একটা খারাপ হলে সেটাকে নিয়ে বসে যাও। তাহলে এর থেকে তো বোঝা যায় তোমরা এই জিনিসগুলোই খোঁচা মারো। যে তোমাকে বাড়ির কথা বলেছে, একজন ভিউয়ার বলেছে যে এত কষ্ট করে বাড়ি করছিস, এই বাড়িতে তোর ঠাঁই হবে না, এই বাড়িতে তুই থাকতে পারবি না,
ভিউয়ার্স লিখেছে, ভিউয়ার্সের মতো। আজকে একটা ভালো ব্লগার মনে হয় তোমার ইয়েতে থাকে, বলো তো, বুঝতে পারছি না, হ্যাপি মু পায়েল, ওর এক্স্যাক্টলি মানে বিদেশের এক্স্যাক্টলি কোন জায়গাটায় থাকে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ এরকম ছোটো ছোটো না, এরকম বড় বড় বিদেশে থাকা ব্লগগুলো তো দেখি, হ্যাপি মু পায়েল। তো ওরও একটা ভিডিওতে দেখলাম, বাচ্চা মেয়েটার একটা গাছ নিয়ে খেলেছে, বাচ্চা মেয়েটা ওকে দেখিয়েছে, সেখানে এক ভদ্রমহিলা, মানে ভদ্র বেশে থাকা ভদ্রমহিলা, যার প্রোফাইলে গিয়েও দেখা গেছে, সে দেখিয়ে দিয়েছে যে বাচ্চাটাকে বলেছে কি কালো ভূত মার্কা। তো এত ভালো ভিডিও, এত সুন্দর পরিষ্কার ভিডিওতেও ওই একটা দুটো মানে খারাপ কমেন্ট করা মানুষ সোশ্যাল মিডিয়াতে হিংসার জন্য বসে থাকে। ওদের সঙ্গে তো সত্যি সত্যি মানে অনেকেরই আক্রোশ, কারণ একটা সুন্দর স্টেবল একটা লাইফ ওরা দেখায় যেটা, তো সেটা না পাওয়ার জন্য কিছু মানুষ লেখে। কিন্তু ওই একটাকে নিয়েই মানে এখন দেখি ফেসবুকেও দেখি কমেন্টে রিপ্লাই দেয়, অনেকেই দেয়, কিন্তু গোটা ভিডিও একটা করে ফেলো, তাহলে এই বলো ভালো লাগে না। আর অনেক কিছু আজকে তো বলে গেলে না, যে আমি বাড়ি করছি, যদি ভাগ্যে না থাকে, পাপের যার যেরকম পাপের ফল, মানে কার্মা ইজ ব্যাক। এত জ্ঞানের কোনো দরকার পড়ে না, কার্মা ইজ ব্যাক সবসময় হয় না। অনেক খারাপ মানুষ এখন দেখা যায় তো অনেক ভালো থাকে, আবার অনেক ভালো মানুষ সারা জীবন ভালো মানুষ হয়ে থেকে নিজের চোখেই দেখা ঠকেই গেল সারা জীবন। তো কর্ম মানে খারাপ করলেই যে তার জন্য খারাপ হয় এটা নয়, ভালো কর্ম করেও অনেক লাথি ঝাঁটা অপমান সহ্য করতে হয়। তো সেই আবার তোমার সেই মাকে নিয়ে পেছর ওইভাবেই ইনডাইরেক্ট বলছো যে আমার মা বাবা যদি তার মা বাবাকে না দেখে, তাহলে মানে তার মা বাবার সাথে খারাপ ব্যবহার যদি করে থাকে, তাহলে এই জগতেও খারাপ ব্যবহার হবে। আবার আমি যদি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, হ্যাঁ তাহলে আমার সাথে হবে। তোমারও তো সত্যি সত্যি দুটো ছেলে আছে, কিন্তু এই যে বাড়ি করে না থাকার ব্যাপারটা, তোমার মা যে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, এই যে ব্যাপারটা তুমি বলতে চাইছো যে তোমার মার কর্মের ফল এবং সিচুয়েশান যেরকম সেরকম সিচুয়েশান বা ভাগ্যের জন্য উনি বাড়ি থেকে চলে গেছে। এই একটা পয়েন্টে তুমি বারবার কথা বলো, নিজেই বলছো সত্যি সত্যি তোমার ভিডিওগুলো, যে আজকে তো যে যখন জল দিচ্ছিলে ভিডিওটায়, জানলার বাইরে পাইপ দিয়ে জল দিচ্ছিলে এবং লিখে দিচ্ছিলে, ওই জায়গাটা আমার দুর্ধর্ষ লেগেছে। এবং মানে তোমাদের বাড়ির পরিবেশটা খোলা মেলা, এত দূর থেকে ভিডিওগুলো করো, এত ভালো লাগে, ভালো করে ভিডিও দাও, সবাই ভালোবাসে, সে ভিউজ যাই হোক। সত্যি কথাই তো একটা 1.5 লাখের প্রায় 1 লাখ সামথিং চ্যানেলের ভিউজ 8-9 গিয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে একটা ডিপ্রেশন আসে। তা কী করা যাবে বলো, তোমরা তো অন্য কাজ কিছুতেই আর করতে চাইছো না, বা তোমরা ওই বাচ্চার দোহাই ঘরের দোহাই দিয়ে তোমরা একই কথা। তোমার বউ তাই প্রমোশনাল ভিডিওগুলো করতে পারি না, কেননা ছোটো বাচ্চা বোঝোই তো, ছোটো বাচ্চা জানোই তো, এরকম ছোটো বাচ্চা নিয়ে অনেক মায়েরা ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে কাজ করে কলকাতার মতো জায়গায় বা শহরের মতো জায়গায়, শহরে বলছি। আর তোমরা মানে এতটাই তোমরা হয়ে যাও, কাজ করতে পারো না, কি না বাচ্চার দোহাই দিয়ে তুমি প্রিয়া, তোমাদের বাড়িতেও দেখি, প্রিয়াতেও দেখি, মাথাটা না গরম হয়ে যায়। এমনি সারাদিনের সময় পাই না, মানে আর ভিডিও করতে বসলাম সন্ধে পেরিয়ে, এবার দুনিয়ার ফোন, দুনিয়ার কলিং বেল সমস্ত কিছু মানে বাজতে থাকবে। যাই হোক, তো হ্যাঁ যেটা বললাম, এই যে কি বলছিলাম এই যে শাশুড়ি মাকে সুন্দর ভিডিও করো, নিজেই বলছো, সবাই বলছো আজকাল আমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, সুন্দরভাবে শর্টগুলো নিচ্ছ, ওগুলো দেখানোর পরে ভিডিওতে অনেকক্ষণ ধরে এই কন্ট্রোভার্সি করো। একটা ছেলে মানুষ বারবারই বলবে, তাহলে কি ছেলেরা মনের কথা বলবে না? নিশ্চয়ই বলবে, ছেলেরা বলবে, মেয়েরা বলবে, কিন্তু ওই যে বলছি না, মেয়েরা করলে তবুও এখন মানান যায়, যা সমাজে যা। তুমি একটা পুরুষ মানুষ হয়ে ভিডিওতে আর কিছু করার থাকে না তোমার, তুমি প্রত্যেক দিন কী এক কমেন্ট করেছে তাকে একদম আঙুল নেড়ে, ওই নেড়ে সেই নেড়ে, সে নাকি আগেও অনেক কমেন্ট করেছে, তা কমেন্ট করেছে কমেন্ট হাইড করে দাও, ডিলিট করে দাও। সে বলেছে সেটাকে নিয়ে, মানে তাকে কতটা প্রায়োরিটি দিচ্ছ দেখো। সে বলেছে যে তুই বাড়ি করছি, বাড়িতে থাকতে পারবে না, সেইটাকে তোমরা একদম মানে হাইলাইট করে তাকে নিয়ে একটা অর্ধেকের বেশি ভিডিও করে ফেললে। অর্ধেকের বেশি ভিডিও করলে, আবার করে বারবার একই কথা। তোমার এই যে ফ্যাচাংগুলো, এই যে মেয়েলিপানা, তুমি হয়তো ভাবছো যে আমি কাউকে আঘাত দিচ্ছি না, আমি খুব ভালো করে কথা বলছি, কিন্তু কখন মানুষের এই ভালো করে কথা বলাটাও যে আঘাত লেগে যায়, যেটাই হয়তো তোমার মার সাথে হয়েছে। কি হয়েছে না হয়েছে অত ডিপে আমরা ঢুকতে যাচ্ছি না। উনি নিশ্চয়ই মনে তেমন কোনো আঘাত পেয়েছে নিশ্চয়ই। একটা মানুষ তার নিজের বাড়ি, মানে যে কোনো এতদিন একটা বিবাহিত জীবন, ছেলে মেয়ে নিয়ে সংসার করা, বাড়ি,
তখন সেই বাড়ি যখন তার কাছে আর থাকার মানে যোগ্য হয় না বা ইচ্ছে করে না, তখন সে এতদিন পরে সেই ডিসিশানটা নিচ্ছে, নিশ্চয়ই তার মনে অনেক একটা আঘাত, কিছু আঘাত লেগেছে নিশ্চয়ই। তোমরা অজান্তে এমন কিছু আঘাত দিয়ে ফেলেছো, সেটা বোঝার চেষ্টা না করে প্রত্যেক দিন 2 দিন পর পর ফ্যাচাং 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 করতে থাকবে। এই নিয়ে আমি অবাক হয়ে যাই। আমি ভেবেছিলাম না তোমাদেরকে নিয়ে ভিডিও করার দরকার নেই, ভিডিও রোজই দেখছি, জানলা দরজা লাগাচ্ছ, করছো, কিন্তু সব কিছু ভালোর পরে এই যে এই ধরনের বাড়ি করছি, থাকতে পারবো না, বাবার জমিতে বাড়ি করব না তো কার জমিতে, অন্যের বাবার জমিতে বাড়ি করব। নিজেই বলছো কিন্তু যে আমার ভিউয়ার্সরা তোমরা এগুলো দেখতে ভালোবাসো না, আমার কথা কারোর ভালো লাগবে না। তাহলে যে কথাগুলো ভালো লাগবে না সেই কথাগুলো বলো কেন? তোমার কথাগুলো যদি ভালো না লাগার মতো হয় মানুষের, তুমি নিজেই জানো যে ভালো লাগবে না তোমার কথাগুলো, অথচ সেইগুলো নিয়ে পুরো ভিডিও নামিয়ে দেবে। কি আশ্চর্য! এখন মানে তোমার বউ বসছে না, বউ পারছে না, তুমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছো যে প্রত্যেক দিন এরকম একটা কমেন্ট নিয়ে। অবাক লাগে, কি বলো তো, পুরুষ মানুষ তো ভাবলে হয়তো খারাপ লাগে। পুরুষ মানুষদের আমরা যেটা চিন্তা করি, সকাল সন্ধে কাজে যাবে, আর তোমাদের এই পাড়াটায় তো মানে রোগ আছে। আর ব্লগারদের বরেরা বেশিরভাগই, তোমাদের পাড়ার বলে না, অনেক ব্লগারদেরই দেখি বাড়িতেই তারা থাকে, এবং মানে নিজেদের মানে চরম ব্যস্ততা যাদের, তাদের ঠিক আছে। তোমাদের তো অতগুলো চ্যানেল নেই, এরকম প্রচুর ব্লগারদেরই দেখি আমি, বরের চ্যানেল, বইয়ের চ্যানেল, মায়ের চ্যানেল, সেইগুলো নিয়ে একটা ব্যস্ততা বা শ্যুট করতে যাওয়া বা কোনো প্রমোশন ভিডিও করা, এগুলোতে করতে অনেক সময় চলে যায়। আর তোমাদের তো অতটাও কিছু না, বাচ্চা সামলে এই ভিডিওটা করছো, এডিটিং করছো, কিন্তু একটা যে মানে মানসিক বিকাশ তোমাদের এখনও একটা মানসিক মানে মনটাকে যে বিকাশ করে দেওয়া এই বয়সেও কিন্তু দরকার, শুধু ছোটোবেলায় দরকার তা না। সেই যে একটা আড্ডা, সেই যে একটা মানে সহকর্মীদের সাথে গল্প আড্ডা, এই জিনিসটা যেহেতু তোমাদের মধ্যে নেই না, এই মাথার মধ্যে তোমাদের সাই দিন রাত এগুলোই প্যাচর প্যাচর করে, দিন রাত। তার মধ্যে যদি বউ আবার মাথার মধ্যে আরও বেশি দেয় তো অবশ্যই সব বেশিরভাগ বউরাই, কারণ ও সত্যি মানে হতাশ, ওরও 2 কুলে কেউ নেই, 3 কুলে কেউ নেই, যে সেখানে যেতে পারছে না, যে যেখানে গিয়ে মনের কথা শেয়ার করবে। ওই 4 দেওয়ালের মধ্যে হবেই। 2টো বাচ্চা নিয়ে এখন তোমাদের এরকম একটা মানসিক অস্থিরতা আসবে, কারণ চাওয়া পাওয়াগুলো জীবনে এখন সেইভাবে আর হচ্ছে না। চাওয়া পাওয়া মানে বাচ্চাগুলোকে জিনিস দিচ্ছ, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছ, বাচ্চাগুলোকে পড়াচ্ছ, ওদের দিকেই তোমাদের সমস্ত ধ্যানটা দিতে হচ্ছে। নিজেদের মতো করে নিজেরা মানে কি নিজেদেরকে এই যে বললে যে মিথুকে অনেকেই বলে নিজের দিকে খেয়াল রাখো, সত্যি মানে চেহারাটা দেখলে সত্যি ভয় লাগে। আর জানো তো, মানসিক অস্থিরতা, হিংসা পেটের মধ্যে থাকলে কিন্তু চেহারাটার মধ্যে না ওইরকম একটা মানে কেমন হয়ে যায়, খুব ও যে একটা অস্থিরতার মধ্যে আছে, সবসময় থাকে, মানে মানসিক শান্তি নেই, খালি মাথার মধ্যে কিছু গুটকা চালি পাকাচ্ছে, বিভিন্ন রকম নিয়ে ইনসিকিউরিটি লাভ মানে করছে, মানে ভয় পাচ্ছে কিছু একটা, বা মানে সম্পত্তি নিয়ে বলো, যা কিছু নিয়ে বলো, সেটা কিন্তু ওর চোখ মুখে হয়তো মাথার মধ্যে ওটাকে ঢুকিয়েছে বলে ওর চোখ মুখে এটা প্রকাশ পাওয়া যাচ্ছে। এটা তোমাকে বন্ধ করতে হবে। এরও ধরনের ভিডিও করা তুমি মানে ছেড়ে দাও। আমি দেখছি যে আগে তুমি এরকম করতে না, এই রিসেন্ট দেখছি মানে সমানে তুমি কিছু না কিছু ব্যাপারে এইসব নিয়ে তুমি বসেই যাচ্ছ। অবাক লাগে সত্যি, মানে আসলে ওই যে বললাম, একটা পুরুষ মানুষের যে লাইফস্টাইল তার থেকে তোমাদের লাইফস্টাইল একেবারেই তো আলাদা। ঘরের মধ্যে বাড়ির মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ালে মাথার মধ্যে এরকম গুটকাচালি হবেই। তো এইসব ভালো লাগে না বলেও ভিডিও করা কিন্তু ছাড়ছো না। তো এইটুকুই বলার, তোমার মা কি কর্মা ইজ ব্যাক পাচ্ছে বা পাবে, বা তুমিও কি পাবে বা ভিউয়ার্সও পাবে, সেটা তাদের উপর ছেড়ে দাও। এইভাবে কথা সত্যিই বলতে নেই। মিষ্টি মুখেও অনেককে হার্ট করে অনেক কথা বলা যায়, যেটা করছো অজান্তে হয়তো কাউকে দুঃখ দিয়ে ফেলছো। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। টাটা।